وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ বলেন কিয়ামতের দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় জমিনে জিন্দা অবস্থায় যেই মানুষ নিজেকে গুনাহ থেকে দূরে রাখবে আমি আল্লাহ ওয়াদা করেছি আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব। রহমতের নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, হারাম জিনিস থেকে নিজেকে ফিরাও, বাঁচাও, মানুষের কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছেও তোমার দাম বেড়ে যাবে। নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো। ও ভাই, চোখের সামনে আপনারা দেখেন, আমার তর্জমা শেষ, এবার ব্যাখ্যা চলতেছে। আমরা আপনাদের সামনে যারা চেষ্টা করি রসুলের আদর্শের টুপি পরেছি, আমি কোনো পিসাবের টুপি দেই নাই। আমি রসুলের আদর্শের জামা পরেছি, কোনো পীরের আদর্শ না। আমি রসুলের আদর্শে দাড়ি রেখেছি, কোনো পীরের আদর্শের দাড়ি রাখি নাই। আমি রসুলের আদর্শে নামাজ আদায় করি, শুধু আমি না, এই লাইনে আমরা যারা চেষ্টা করি, আপনাদের চোখের সামনে দেখেন তো আমরা না খায় মরে গেছি, বলে চোখে আঙ্গুল দিয়া দেখায় দেই, লেখা রেখে বাসায় গিয়ে। মহামারী করোনা গোটা দুনিয়াটাকে স্তব্ধ করে ফেলল। স্কুল পর্যন্ত বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, বাস গাড়ি, দোকান পাট সব বন্ধ। ইতিহাস ভুলে যাবেন না, ওই সময় আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কি মিথ্যা বলছি? একজন হুজুরও না খায় মরে নাই, বলিয়েন না। শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান বাবাকে করোনায় যখন আক্রান্ত করে ফেলল, এক পর্যায়ে বাবা মরে গেল। সন্তান ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনা মরার ভয়। এলাকার গরিবদের ডাকলো, গরিবদের ডাক দিয়া বলল কিছু টাকা দিব, বাবার লাশটা টেনে রাস্তার বাহিরে ফেলে দাও। রাস্তা টাইনে ফেলাই দিস, দরওয়াজা জানালা লক করে দিল। জানালা দিয়ে একটা নজর তাকায় দেখলো না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। যুবক বাবারা, আমার কথা যদি আমি ভুল বলি, তুমি আমাকে একটু ইশারায় বললো যে এটা ভুল, আমি তওবা করে নিই। আর যদি দেখো না সত্যি, তাহলে অন্তরকে বুঝাও যে তুমি সোজা হবা কেমনে, তওবা করবা কিভাবে, সেই চিন্তা করো। জানালা দিয়ে তাকাইলো না, বাবার লাশের খবর কি? ইতিহাস সেই সময় আমার দেশের শত শত লাশ, করোনার লাশগুলো ওলামায়ে কেরাম টুপিওয়ালারা নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, জানাজা পড়াইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। নগদ, বাকি বুকি কোনো কথা নেই। রোহিঙ্গা ক্যাম্পের খবর নাও, দুনিয়ার অনেকে টাকা পয়সা অনেক কিছু দিছে, কিন্তু বেশিরভাগ ওলামায়ে কেরাম দিছে নিঃস্বার্থ, বাকিরা দিছে স্বার্থের জন্য। কি স্বার্থ? এখন গিয়া আমগো ফর্ম পূরণ করে, তো টাকা দিছে, আমরা এনজিওর লোক, এনজিওর ফর্ম পূরণ করো। শেষ পর্যন্ত কিস্তিতে টাকা দিতে দিতে মানুষের লোক দেখায়, কেমন বসি লাগায়। মরার আগে কিস্তি আদায় করতে পারে নাই,
লাশের সামনে গিয়া এনজিওর লোকগুলো দাঁড়ায় বলে 13টা কিস্তি বাকি দিয়া কবরে লাশ নামা। হারামে আরাম নাই। কই আমরা এত কষ্ট করে জীবন কাটাই, 5 জন সন্তানের খানা রেডি করতে খবর হয়ে যায়, অথচ মাদ্রাসায় শত শত ছাত্র, শত শত ছাত্রের মধ্যে অর্ধেক ফিরি, গরিব, এতিম, অসহায়, অথচ 3 বেলা খানা চলে, রুটিন করা খানা চলে। মানুষের কাছে ভিক্ষাও করি না, আপনাদের কাছেও ছোট হই না, বিরক্ত করি না। আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিছেন। দয়াময় আল্লাহ তার বান্দাদের অন্তরে মোহাব্বত বাড়াইয়া তাদের রিজিকের ব্যবস্থা করতেছেন। ছাত্রদের আগামীকাল দুপুরের খানা নাই, রাত হয়ে গেছে। হুজুরেরা পরামর্শ করলো কি করা যায়, তাই আল্লাহর কাছে সেজদা দিয়া কান্না শুরু করো, মুনাজাত দাও। ভোর রাতে কান্না, হে মালিক, নিজের বাড়িঘর পরিবার ছাড়িয়া তোমার বান্দাদের সন্তানদের মানুষ বানাবার জন্য মেহনত করি, বেতন মাত্র 5-6 হাজার টাকা, তাও মাসে মাসে পাই না। আগামীকাল খানার কিছু নাই, বোর্ডিং খালি। ও আল্লাহ, আমি শিক্ষক না খাইয়া কাটাইতে পারি, কিন্তু এই ছোট বাচ্চাগুলো যারা ভোর রাত্রে উঠা কোরআন তেলাওয়াত করবে, ওদের যদি খানা দিতে না পারি, কলিজায় মানাইতে পারবো না। মোনাজাত দিয়া কান্নার পর সকালবেলা এক ভদ্রলোক মাদ্রাসায় হাজির। হুজুর, ছাত্র কত? 400। বলে এক বেলা খানা কত টাকা লাগবে? বলে আপনি যদি ভরপুর খানা দেন 50 থেকে 70 হাজার। বলে আপনি দুপুরের খানার আয়োজন করেন, সব টাকা আমি দিব, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার মা অসুস্থ দোয়া করবেন, আমার ব্যবসায় ঝামেলা দোয়া করবেন। হুজুরেরা তারে জোর কইরা নিয়ে আসছে। কে পাঠাইছেন? গর্তাওয়াকুল মিকুনিহার সবহশান মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকাচি জে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আপনাদের চোখের সামনে নবীজির আদর্শ মানিয়া জেনারেল লাইনে আপনাদের মতো কত বান্দা, হুজুর না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িওয়ালা, আপনারাই জবাব দেন আছে না নাই? অশান্তিতে আছে। নবীর আদর্শের কারণে তাদের এখনো সম্মান। উলামায়ে কেরামের মোহাব্বত অন্তরে জমা করে, চাইলে অনেক হারাম খাইতে পারে, কিন্তু খায় না। কার ভয়? এই ভয়টা যতদিন অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত ওই বান্দার দুনিয়ায় কোনো শান্তি আসবে না, গুনাহ থেকেও বাঁচতে পারবে না। ও ভাই, আপনি অন্যায় করেন, শিশু বাচ্চার কোনো দোষ আছে? তা ও জ্বরে আর হাত পাও বাঁকা হইল কেন? এই সন্তানের মা বাপ, শিশু বাচ্চার তো কোনো গুনাহ নাই, ওর কিডনির সমস্যা কেন? ওই বাচ্চার কেন ক্যান্সার হয়? ওই বাচ্চা কেন পড়ে গিয়া হাত ভাঙ্গে, পাও ভাঙ্গে? একমাত্র কারণ আপনি মা বাবার গুনাহের কারণেই শাস্তি পায় সন্তান। আপনার গুনার কারণে। ভাইয়েরা আমার, পয়গম্বর সুলাইমান
গোটা দুনিয়া পরিচালনা করেছেন। এ ঘটনা কোরআনে আছে না নাই? আমি কিন্তু আগেই বলছিলাম, আপনি মানেন বা না মানেন, সত্য কথাটার সাপোর্ট দিয়ে পারবেন না? পারবেন? পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া পরিচালনা করেছেন, কথাটা কোরআনে আছে না নাই? বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, খদমতি খাতে মশদ ওয়াপুরি। ভাইরা আমার, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী নিয়ে দায়িত্ব নিয়ে পালন করেছেন, ঘটনা কোরআনে নাই? আপনারা ইসলামটাকে মনে হয় দুর্বল মনে করেন না? আপনারা কি ইসলামটাকে দুর্বল মনে করেন? আল্লাহর কোরআনটাকে কি দুর্বল মনে করেন? আল্লাহর কোরআন দুর্বল না, কিন্তু যারা বলেন যে সব বিষয়ের সমাধান আল্লাহর কোরআনের ভেতরে আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নাই, মানে ওটার কেমনে কয় জানেননি? ইসলামের রাজনীতি নাই। তার মানে আপনি বুঝায় দিলেন আল্লাহর কোরআন ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। আপনার কথায় প্রমাণ হইল রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। আসলে কি আল্লাহর কোরআন দুর্বল? আসলে কি রসুলের হাদিস দুর্বল? আসলে কি ইসলাম দুর্বল? আল্লাহ বোধহয় ভুলে রাষ্ট্রের ব্যাপারে কোনো সমাধান দেন না। কি বিষয়টা এমন? বরং মানুষের জীবনে যত লাইনে যত সমস্যা, সব কিছুর সমাধানের একমাত্র ঠিকানার নাম ইসলাম। দুনিয়াতে আর কোন ঠিকানায় গেলে সমাজের রাষ্ট্রের কোন সমাধান নিখুঁত ভাবে পাবেন না। ভেজাল আর ভেজাল। একমাত্র নিখুঁত ভাবে ইহকাল পরকালের সব সমস্যার সমাধান ঠিকানার নাম কি? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহাবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। আরে মুসলমান দাবি করেন, নামাজ যদি নাও পড়েন, কিন্তু ইসলামটাকে খাটো করেন কেন? বা কেউ করে মেনে নেন কেন? এই আপনি নামাজ পড়েন না, আপনার বউ পর্দা করে না, এই জন্য বউরে কি কেউ কারো কাছে ছোট করে? বলেন না কেন? বরং কেউ করতে চাইলেও তো বাঁচাবার চেষ্টা করে। কথা ঠিক না? আপনার রসুলকে আপনি ঠিক মতো মানেন না, কিন্তু আপনার সামনে রসুলকে যদি কেউ খাটো করতে চায়, আপনি সেটা সহ্য করেন কেন? ইসলাম পরিপূর্ণ এক বিধান, এক ইসলাম জীবনের ব্যবস্থা, সব সমস্যার সমাধানের ঠিকানা। কেউ যদি ছোট করতে চায়, আপনি বলবেন আমি নামাজ পড়ি না, দাড়ি রাখি না, পর্দা করি না, তবে খবরদার ইসলাম পবিত্র, আমার সামনে ইসলামের খাটো করলে আমি ছাড় দিব না। এতটুকু ঈমান আপনাদের নাই? আমার কথাটা বুঝেন নাই মনে হয়। আপনি নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, সেটা ভিন্ন না। আপনার সামনে, আপনি তো মুসলমান, আপনি তো ইসলামের মানুষ, আপনি মানেন না ঠিক আছে, কিন্তু আপনার সামনে ইসলামকে কেউ খাটো করবে, উল্টা পাল্টা কথা বলবে, আল্লাহর উপরে তোহমাত চলে যাবে, রসুলের উপরে ট্যাগ লাগাবে, আপনার তো সাথে সাথে বলা উচিত
ফাঁকদার আর একটা বার আমার ইসলাম নিয়ে কথা বলবেন না। আমার ইসলাম আমার আল্লাহর দেয়া, কোনো ভেজাল নাই। আমি মানি না ঠিক, ইসলাম সঠিক, ইসলাম শান্তি, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম বৈষম্য দূর করার ধর্ম। উল্টা পাল্টা কথা বলবেন না। আমার রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামের ইজ্জত আমি রক্ষা করব। এর সামনে যে বাধা হবে সেই বাধার প্রাচীর ভেঙে ফেলবো। কথাটা বুঝাইতে পারছি? এই নিয়তটা বা এই ঈমানটুকু যদি থাকতো, তাহলে আপনার সামনে এই কথা জীবনে কেউ বলার দুঃসাহস পাইতো না যে ইসলামী রাজনীতি নেই। আমার রসুল মদিনা রাষ্ট্র চালান নাই, তো কেন বলেন ইসলামে নাই? আপনি মানেন না, সেজন্য আপনার সাথে ঝগড়া নাই। বিরোধিতা করবেন কেন? আপনি নামাজ পড়েন না, এজন্য তো আমরা বুঝাইতেছি আদরের ভাষা দিয়া, নরম হইয়া আপনার কাছে আমি মাথা নত করে বুঝাই। কত নরম ভাষায় জানো আপনি ইচ্ছা করে নামাজের দিকে আসেন, আপনার একটা গালি দেই না, কিন্তু বিরোধিতা করবেন না তো এটা ছাড় দেওয়ার কোনো রাস্তা নাই। আপনি নামাজ পড়েন না, বুঝাইতেছি আপনার সাথে কোনো ঝগড়া নাই, দেখা হলে আগে সালাম দেব, কিন্তু বিরোধিতা কেন করবেন? এটা সহ্য করা যাবে না। বিরোধিতাটা সহ্য করা, আপনি পর্দা করেন না, কোনো ঝগড়া নাই, বিরোধিতা করলে আপনার সাথে আর কোনো আপোষ নেই, এখানে আর আপোষ করা যাবে না। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আমি আপনাকে বুকে লাগাবো, সালাম দিব, মেহমানদারি করাবো, কোনো আফসোস নেই। কিন্তু বিরোধিতা করলে আপনার সাথে আপোষ করার কোনো আইন নেই ইসলামে। খুব কঠিন কথা, কিন্তু আপনি বিরোধিতা করেন কেন? আপনি ইসলামের রাজনীতি করেন না, হাজার বার আপনাকে ধন্যবাদ, আপনার সাথে আমার উঠা বসা হবে, কথা হবে, খানা হবে, সব হবে, বিরোধিতা করা যাবে না। যে আমি দুনিয়ার কিছু ধান্দায় পড়ে গেছি, তো বাকি ইসলাম ঠিক, ইসলাম ঠিক, কোরআন ঠিক, আমি মানি না সেটা ভিন্ন, আমার শয়তানের বন্ধু বানায় নিছে, আমি দুনিয়াদার হয়ে গেছি। ইসলামের বদনাম যেন আপনি না করেন, আপনার সামনেও যেন ইসলামকে কেউ খাটো করার সুযোগ না পায়।